আজকে জেনে রেখো চাণক্য রীতির নতুন সব কথা, যা আপনার জীবনকেই বদলে দিতে পারে যে কোনো মুহূর্তে। শত্রুগণের দ্রভিসন্ধানের প্রতি বিশেষ লক্ষ্য রেখে আত্মরক্ষাপূর্বক অবস্থান করা উচিত। অর্থাৎ শত্রুগণ কোথায় আছে সেটা জেনে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত যদি কারো শত্রু থেকে থাকে। এই ব্যক্তি অচিন্তিত ও অবিচারিতভাবে কার্যপ্রবৃত্ত হয়, তার কার্য সিদ্ধ হয় না। অর্থাৎ কেউ যদি কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ না আরম্ভ করে তাহলে এবং বিচার না করে তাহলে কিন্তু তার কাজ সফল হবে না। আর্থিক কার্যসমূহে সুরাপানাসক্ত ব্যক্তিকে নিযুক্ত করবেন না। সুরা অর্থ মদ, অর্থাৎ যারা মদ পান করে বা এই ধরনের নেশায় যুক্ত থাকে তাদেরকে কখনো কোনো প্রতিষ্ঠানে বা কোনো কাজে অর্থের যোগান বা অর্থের হিসাব নিকাশের জন্য দায়িত্বভার বা কাজ দিতে নেই। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যথাযোগ্য দণ্ডের অভাব হলে ত্রিবর্গেরও অভাব হয়। অর্থাৎ যখন অপরাধী অপরাধ করে তাকে যদি ঠিকমতো শাস্তি দেওয়া না হয় তাহলে সমাজে ধর্ম অর্থ কাম এগুলোর অভাব ঘটে। অর্থাৎ এগুলো ঠিকঠাক মতো পরিচালিত হয় না এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। অগ্নি স্ফুলিঙ্গরূপ হলেও কখনো তা দুর্বল দেখা যায় না। অর্থাৎ শত্রু কিংবা এই অগ্নি যদি অনেক ছোট হয় তা কখনো দুর্বল বলে বিবেচনা করা আমাদের উচিত নয়, কারণ তার থেকে ঘটতে পারে বড় অনর্থ। এই অনুসারে দণ্ড প্রয়োগ হলে তার দ্বারা প্রজায় স্থিতি বৃদ্ধি পায়। অর্থাৎ অপরাধীকে যথাযোগ্য আইন অনুসারে শাস্তি দিলে প্রজার মধ্যে বা দেশের সাধারণ জনগণের মধ্যে একটি স্বস্তি ঘটে এবং অপরাধ ও অন্যায়ের বৃদ্ধি কম ঘটে।